শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনের মতো সকালে উঠে শুরু করে দিলাম বাসি কাজ। প্রথমে ঘর ঝাড়ু দিলাম, তারপর উঠান ঝাড়ু দেব। ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তারপর সকালবেলা রাস্তায় হেঁটে চলে এসেছি বাড়িতে এসেই আবার শুরু করে দিলাম বাসি কাজ। বাইরেটা ঝাড় দিইনি, বাইরেটা ভালো করে ঝাড় দিলাম। তারপর সোজা চলে এসেছি গোয়ালি ঘরে, এখানে গোবর ফেলতে। প্রথমে গোয়ালি ঘরটা গোবরগুলো উঠাবো, তারপর ভালো করে ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপর গোবরগুলো ফেলতে যাব বাগানে। আমার গোবর ফেলা হয়ে গেছে। তারপর মুরগিগুলো আসছে, ওদেরকে দিলাম খাইতে। তারপর স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। প্রথমে সকালে বানাবো চা। এখানে আমি দুধ চা বানাচ্ছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম। একদিকে দুধ গরম হচ্ছে আর একদিকে হচ্ছে চা। তো আমার এদিকে চাও হয়ে গেছে। তারপর সবাইকে চা দেব আর মাম্মামের জন্য দুধ। সবাইকে চা দিয়ে তারপর আমি চলে গেছি ফুল তুলতে। প্রথমে জবা ফুল তুলব, তারপর সাদা ফুল তুলে নিয়েছি। তারপর যাব পুজো দিতে। আর এদিকে পুজো দেওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমার এদিকে পুজো দেওয়াও কমপ্লিট, ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে, বাইরেও পুজো দেওয়া কমপ্লিট। তারপর সকালের রান্না, সকালে সিদ্ধ ভাত। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভাজা করছি শুটকি মাছ। আর সকালে খাওয়া দাওয়া হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর শুটকি মাছ ভাজা। তারপর সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে। আর এদিকে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইতে দিয়েছি। তারপর চলে এসছে কাকি শাশুড়ির সাথে গল্প করতে করতে তারপর কিছু কাপড় ছিল, ওগুলো ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে মাম্মামকে নিয়ে একটু রেস্ট নিচ্ছি। আর এই দিকে মাম্মাম আমার কাজগুলো করে দিচ্ছে, মানে আমাকে আবার কাপড় ধুয়ে দিচ্ছে। তারপর বর গেছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে পরোটা তরকারি খাওয়ার পরে দুপুরের জন্য সবজি কাটতেছে। আর এদিকে সবজি কাটা কমপ্লিট। তারপর আমি দুপুরবেলা রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে বসাইছি ভাত, এদিকে বসিয়েছি তরকারি। তো দুপুরের আমি এখন রান্না করতেছি। তো কী কী রান্না করি তোমরা সবাই দেখো।
আমার রান্না প্রায় কমপ্লিট। আর এদিকে আমি একটা শসা ছুলে নিচ্ছি, স্যালাড বানাবো। রান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরে। এদিকে বোতলগুলো ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আজকে দুপুরে রান্না করলাম মুসুরির ডাল, বেগুন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট, পাঁপড় ভাজা আর বানাইছি মাংস। তো দুপুরে জমজমাট খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে তারপর চলে গেছি ঘুরতে। বর বাড়িতেই ছিল, ওর ডিউটি ছিল না। তো বললাম চলো একটু ঘুরে আসছি, কিছু কেনাকাটাও করব। তারপর রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তারপর যাচ্ছি আমরা একটু বাজারে, মানে খড়ডাঙ্গায়। তারপর চলে এসেছি এদিকে বরের কিছু কাজ ছিল বাজারে, তারপর বরের কাজগুলো করে আসলো। আর এদিকে আমরা খাচ্ছি ফুচকা। তারপর আমারও কিছু কেনাকাটা ছিল করে তারপর এখন আমরা যাচ্ছি বাড়িতে। তারপর বাজার থেকে বর এদিকে ছোট মাছ নিয়ে এসেছিল রাত্রেবেলা। আমি এদিকে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব। আর এগুলো সব পুঁটি মাছ। তারপর মাছগুলো পরিষ্কার করে এদিকে মাছ ভাজা করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি চা, আর এদিকে গরম হচ্ছে দুধ। মাছ ভাজা করে তারপর চা আর দুধ বসিয়ে দিয়েছি। এদিকে আমার চাও হচ্ছে, দুধ গরমও হচ্ছে। তারপর সন্ধ্যাবেলার টিফিন চা আমাদের জন্য আর মাম্মামের জন্য দুধ। সবাই খাওয়া দাওয়া করে মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, আর বাবা এদিকে গ্রন্থ পড়তেছে। তারপর রাত্রেবেলা রান্না করব আরও। তো বাবা বললো রুটি খাবে। তারপর রাত্রেবেলা আমি বানালাম রুটি। আর রুটিগুলো এরকম ফুলকো ফুলকো হলে কত সুন্দর ভালো লাগে, তাই না? দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এদিকে আমার রুটি ভাজা প্রায় কমপ্লিট। এখন আমার রুটি ভাজা কমপ্লিট, এখন সবাইকে দিব খাইতে। আর আমাদের রাত্রেবেলা ডিনার হচ্ছে রুটি আর মাংস। দুপুরের মাংস ছিল আর রাত্রেবেলা রুটি বানালাম, রুটি আর মাংস। তো তোমাদের সবার আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।